থেকে শুনলাম সাড্ডাহাক এবং আমি তোমার রকস্টার রয়েছি ওয়ে 104.8 এফএম এ। আমি অরত রয়েছি এবং সঙ্গে রয়েছে আরো একজন রকস্টার যিনি গানের ওপারেতে আমাদের সকলকে রক করেছিলেন, মানে গোড়া, অর্থাৎ অর্জুন চক্রবর্তী, যার আপকামিং মুভি বাপি বাড়িজা খুব রিসেন্টলি রিলিজ করতে চলেছে। তো অর্জুন, গুড মর্নিং তোমাকে। যে বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলছি, জীবনে চলার পথে আমরা অনেক কিছু সইয়ে নিই। তো এরকম যদি কোনো ইনসিডেন্ট তোমাকে বলতে বলা হয় যে জীবনে চলতে গিয়ে তুমি কি সইয়ে নিয়েছো, কিসের সাথে নিজেকে মানিয়ে নিয়েছো, তাহলে তুমি কি বলবে? একটা জিনিসই মাথায় এলো যে একটা কাজ, এই যেহেতু এই ধরনের কাজ করছি আমি, টেলিভিশনে দেখা যায় বা রেডিও শোনা যায়, তার জন্য একটা পরিচিতি তৈরি হয়েছে। তো এই যে প্রথম যখন লোকজন এগিয়ে আসতো অটোগ্রাফ নিতে, বা এটা একটু অকওয়ার্ড হয়ে যেত, কিন্তু কখনো কেউ আমাকে বিরক্ত করেননি সে অর্থে। কাজী সেই কারণে সেটা শোয়ে অসুবিধে তো হয়নি কখনো। কাজী শোয়ে গেছে বলাটা হয়তো ঠিক হবে না, কিন্তু সেটা অসুবিধে আর হয় না। প্রথম দিকে একটু কি বলে অকওয়ার্ড লাগতো, হঠাৎ করে মানে শান্তিতে বেরিয়েছি মলে, এখন শান্তিতেই বেরোই। তার মানে ফ্যান ম্যানেজমেন্টটা কিন্তু অর্জুনের এখন হাতের মুঠোয়। অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ অর্জুন আমাদের সঙ্গে থাকার জন্য। কিন্তু কথা দিলাম আজকে যেহেতু অর্জুনের ব্যস্ততা রয়েছে এবং আমরাও আড্ডা মারছি অন্য বিষয় নিয়ে, একদিন গোটা সকাল শুধুমাত্র অর্জুন চক্রবর্তী, আমি এবং তুমি